Good morning, my dear students. Welcome back to the online class organized by Mahajanpur College. And in my today's class, I will talk about English first paper from Unit 1, Lesson 2, Nelson Mandela from Apartheid Fighter to President. And I think, my dear students, in my today's class, I will just read this context to make you understand so that you can answer all the questions from this passage. So, my dear students, let's start the class. And now I am reading this passage. I think you will listen to me very carefully. Now, students, you might have known the name Nelson Mandela, I think. Actually, Nelson Mandela was a black president of South Africa. He was the great leader of the world. So, my dear students, now I am reading this passage. Listen to me carefully what I say. Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. Actually, Nelson Mandela শান্তি এবং পুনর্মিলনের প্রতীক হিসাবে দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে মুক্ত করে বহুজাতিক গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে ধাবিত করেছিলেন। সো এখান থেকে প্রশ্ন হতে পারে, মাই ডিয়ার স্টুডেন্টস, কে দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে মুক্ত করতে চেয়েছিলেন? The answer will be Nelson Mandela. আর কে দক্ষিণ আফ্রিকাকে একটা বহুজাতিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিলেন? The answer will be the same, Nelson Mandela. Okay, my dear students, imprisoned for nearly 3 decades for his fight against white minority rule. My dear students, ওই সময় দক্ষিণ আফ্রিকা সংখ্যালঘু শ্বেতাঙ্গদের দ্বারা শাসিত হতো এবং তারা and majority was the black in that time. ওই সময় দক্ষিণ আফ্রিকার সংখ্যা মানে মেজরিটি সংখ্যক ছিল কালো লোকজন। সুতরাং এই সাদারা দেশকে যেহেতু শাসন করত, তারা কালোদের সাথে খুব খারাপ আচরণ করত। সুতরাং নেলসন ম্যান্ডেলা ওয়াজ অলসো এ ব্ল্যাক পিপল। নেলসন ম্যান্ডেলা একজন কালো ছিলেন, কালো ব্যক্তিদের ভিতরে একজন ছিলেন। সো হি রিয়েলাইজড দ্যাট, তিনি উপলব্ধি করেছিলেন যে এই বর্ণবাদের প্রথা এখানে থাকতে পারে না। এই বর্ণবাদকে যে কোনো মূল্যে নির্মূল করতে হবে, যে কোনো মূল্যে এখান থেকে বর্ণবাদের শিকল থেকে মানুষকে মুক্ত করতে হবে। সুতরাং হি ফট এগেনস্ট অ্যাপার্টহিড, তিনি বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। হি স্ট্রাগলড এগেনস্ট অ্যাপার্টহিড, তিনি বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। অ্যান্ড সো দ্য হোয়াইট মাইনরিটি রুল, অ্যাকচুয়ালি এই শ্বেতাঙ্গ শাসকেরা তাকে 30 বছর জেল প্রদান করেন। সুতরাং এখান থেকে প্রশ্ন হতে পারে, মাই ডিয়ার স্টুডেন্টস, যে নেলসন ম্যান্ডেলাকে কত বছর কারাবরণ করতে হয়েছিল? নিয়ারলি, দ্য অ্যান্সার উইল বি নিয়ারলি 3 decades. উত্তর হবে প্রায় 3 দশক তাকে কারাবরণ করতে হয়েছিল। Another question is, why was Nelson Mandela imprisoned? নেলসন ম্যান্ডেলাকে কেন 30 বছর কারাবরণ করতে হয়েছিল? অ্যাকচুয়ালি ফর হিজ ফাইট এগেনস্ট আ হোয়াইট মাইনরিটি রুল, শ্বেতাঙ্গদের অন্যায় অবিচারের বিরুদ্ধে তার যে সংগ্রাম, সেই সংগ্রামের কারণেই তাকে প্রায় 30 বছর কারাবরণ করতে হয়েছিল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। অ্যাকচুয়ালি 30 বছর কারাভোগ করার পরও তিনি কিন্তু তার মানুষের মুক্তির সংগ্রাম থেকে কখনো পিছপা হননি। হিয়ার পিপলস ইমানসিপেশন মিনস পিপলস ফ্রিডম, মানুষের স্বাধীনতা, মানুষের মুক্তি। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। ডিটারমাইন্ড, দ্যাট মিনস প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন টু ব্রিং ডাউন অ্যাপার্টহিড, এই বর্ণবাদকে সমূলে নির্মূল করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, গৃহযুদ্ধকে এড়িয়ে। নেলসন ম্যান্ডেলা ইচ্ছা করলেই মেজরিটি পার্সন was the black people of South Africa in that time. So Nelson Mandela ইচ্ছা করলেই ব্ল্যাকদেরকে উস্কানি দিয়ে
গৃহযুদ্ধের একটা রূপে পরিণত করতে পারতেন দেশটাকে, কিন্তু তিনি সেটা করেননি। তিনি চিন্তা করেছেন কিভাবে গৃহযুদ্ধকে এড়িয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা যায়, ব্ল্যাকরা সাদাদের সাথে ভালো আচরণ করবে, সাদারা ব্ল্যাকদের সাথে ভালো আচরণ করবে। এক কথায় বর্ণবাদ, যে ঘৃণ্য একটা প্রথা, বর্ণবাদ, মানুষের গায়ের রঙের কারণে কেউ শোষিত হবে, কেউ শাসিত হবে অন্যায়ভাবে, এটা হতে দেওয়া যায় না। সুতরাং তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে কিভাবে গৃহযুদ্ধকে এড়িয়ে এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় এবং যাতে বর্ণবাদ সমূলে নির্মূল হয়। ওকে মাই স্টুডেন্টস, হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, তার মর্যাদা এবং ব্যক্তিত্ব, হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা helped him to win the support of the world. His prestige and charisma helped him to win the support of the world. Actually, তার যে মর্যাদা, তার যে ব্যক্তিত্ব, এটা সারা বিশ্বের কাছ থেকে তাকে সমর্থন আদায়ে সাহায্য করেছিল। সারা বিশ্বের সমর্থন আদায়ে তাকে সাহায্য করেছিল তার যে প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, মাই ডিয়ার স্টুডেন্টস, there can be a question from this line, which actually is support him to win the support of the world, which helped him to win the support of the world. কোন জিনিসটা বা কি তাকে সারা পৃথিবীর সমর্থন আদায়ে সাহায্য করেছিল? The answer will be his prestige and charisma. তার যে মর্যাদা, তার যে অনন্য সাধারণ গুণাবলী আর ব্যক্তিত্ব, সেটাই তাকে ওই সারা বিশ্বের মানুষের কাছ থেকে সমর্থন আদায়ে সাহায্য করেছিল। So my dear students, the next line is, I hate race discrimination most intensely and in all its manifestation. I have fought it all during my life. I will fight it now and will do so until the end of my days. Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. My dear students, 1994 সালে নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তার অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেছিলেন। কি বলেছিলেন? আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, আমি তীব্রভাবে এই জাতিগত বৈষম্যকে ঘৃণা করি। জাতিগত যে ভেদাভেদ, জাতিগত যে বৈষম্য, আমি তীব্রভাবে এটাকে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এর সমস্ত বহিঃপ্রকাশকে আমরা ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সারা জীবনব্যাপী আমি এর বিরুদ্ধে যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখন যুদ্ধ করব। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত এর বিরুদ্ধে যুদ্ধ করে যাব। তিনি তার অভ্যর্থনা অনুষ্ঠানে, ব্ল্যাক প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি এসব কথাগুলো বলেছিলেন যে আমি জাতিগত বৈষম্যকে তীব্রভাবে ঘৃণা করি, আমি এর বিরুদ্ধে যুদ্ধ করেছি, এর বিরুদ্ধে যুদ্ধ করব, এবং এখন আমি এর বিরুদ্ধে যুদ্ধ করি এবং ভবিষ্যতেও আমার শেষ দিন পর্যন্ত এর বিরুদ্ধে যুদ্ধ করে যাব, সংগ্রাম করে যাব। ওকে ডিয়ার স্টুডেন্টস, so here there can be a question from here, when did Nelson Mandela become the first black president of South Africa? কখন নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট নির্বাচিত হন? The answer will be in 1994. 1994 সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট নির্বাচিত হন। শ্বেতাঙ্গদের মধ্য থেকে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা। ওকে my dear students, the time for he also said in his acceptance speech, the time for the healing of the wounds has come. অর্থাৎ ক্ষত নিরাময়ের সময় এসেছে। the time for the healing of the wounds has come, সময় এসেছে ক্ষত নিরাময়ের। অর্থাৎ সাদা এবং কালোদের ভিতরে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, যে ভেদাভেদ সৃষ্টি হয়েছিল, সেই ভেদাভেদটা মিটমাটের সময় চলে এসেছে। সে কথাটা তিনি বলেছেন তার বক্তব্যের মাধ্যমে, যে ক্ষতটা তৈরি হয়েছিল আমাদের ভিতরে, সাদারা কালোদের সহ্য করতে পারতো না, কালোরা সাদাদের সহ্য করতে পারতো না। সুতরাং এই যে ক্ষত, এই যে দূরত্ব, এই দূরত্বটা সেতুবন্ধনের সময় এসেছে। যেহেতু হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট দেন, তখন তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সুতরাং তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই কথা বলেন যে সাদা এবং কালোদের ভিতরে যে দূরত্ব তৈরি হয়েছে, যে ডিস্টেন্স তৈরি হয়েছে, সেই ডিস্টেন্সটা আসলে নিরাময়ের সময় এসেছে, দূরত্বটা কমানোর সময় এসেছে।
the moment to bridge the chasm that divide us has come. He also said in his acceptance speech, the moment to bridge the chasm that divide us has come. Chasm means cleft, ফাটল, চিড়, অর্থাৎ আমার যে ফাটল বা যে ফাটলের কারণে আমাদের ভিতরে আমাদের একটা বিভক্ত রূপ সৃষ্টি হয়েছে, হ্যাঁ, যে সাদা এবং কালোদের ভিতরে যে বিভক্ত রূপ সৃষ্টি হয়েছে সেই বিভক্ত রূপটা এখন সেতু বন্ধনের সময় এসেছে। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা অ্যাকচুয়ালি হি ওয়াজ নট against the black, he was not against the white. He was in favor of justice around the world. He was in favor of justice. He was not in favor of injustice. তিনি আসলে ন্যায়ের পক্ষে ছিলেন, তিনি অন্যায়ের বিপক্ষে ছিলেন, তিনি আসলে সকলের সমান সুযোগ সুবিধা যাতে সকলে ভোগ করতে পারে তার পক্ষে ছিলেন। তিনি রাজনৈতিক মুক্তির পক্ষে ছিলেন, হ্যাঁ, তিনি মানবতার পক্ষে ছিলেন, তিনি কারোর বিপক্ষে ছিলেন না। তিনি ব্ল্যাক প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু তিনি সাদাদের বিপক্ষে ছিলেন না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, we have at last achieved our political emancipation. He also said in his acceptance speech, he has achieved, we have at last achieved our political emancipation. Political emancipation means political freedom. রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক মুক্তি, আমরা অবশেষে রাজনৈতিক মুক্তি লাভ করেছি। রাজনৈতিকভাবে যে অবস্থা বিরাজ করছিল দক্ষিণ আফ্রিকা ওই সময়, যে সাদারা কালোদের সহ্য করতে পারতো না, এমনকি কুকুরের সাথেও ভালো ব্যবহার করা হতো যা কালোদের সাথে করা হতো না, সেই যে অবস্থা ছিল সেই অবস্থার থেকে পরিত্রাণ হয়েছে। আর নাও I am the president of, he said, now I am the president of South Africa, so there will be no discrimination, no racial discrimination here. So my dear students, তিনি এজন্য বলেছেন we have at last achieved political emancipation. আমরা অবশেষে রাজনৈতিক মুক্তি লাভ করেছি। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. My students, in 1993, 1993 সালে he was awarded Nobel Peace Prize. He was jointly awarded Nobel Peace Prize with F.W. de Klerk. My students, who was F.W. de Klerk? Actually, F.W. de Klerk was the white African leader. He had a great contribution to free Nelson Mandela from the prison 3 years earlier. 3 years earlier, অর্থাৎ 3 বছর আগেই নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্ত করার জন্য তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার নাম হচ্ছে F.W. de Klerk, এবং নেগোশিয়েটেড দ্য এন্ড অফ দ্য অ্যাপার্থাইড, যার অর্থ হচ্ছে এই যে বর্ণবাদকে নির্মূল করার জন্য, হ্যাঁ, বর্ণবাদের যুগকে নির্মূল করার জন্য, সমাপ্ত করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, বর্ণবাদের শিকড়কে একেবারেই শেষ করে দেওয়ার জন্য তিনি মধ্যস্থতা করেছিলেন, তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অ্যান্ড সো নেলসন ম্যান্ডেলা জয়েন্টলি awarded Nobel Peace Prize with F.W. de Klerk. Okay, so my dear students, there can be a question from here. When was Nelson Mandela awarded Nobel Peace Prize? Nelson Mandela কখন নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন? In 1993, 1993 সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কার সাথে? উইথ F.W. de Klerk. F.W. de Klerk'ের সাথে জয়েন্টলি তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। ওকে, so my dear students, the next one is Mandela went on to play a prominent role on the world stage. Mandela বিশ্বমঞ্চে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে চলেছিলেন অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার একজন উপদেষ্টা হিসাবে, মানব মর্যাদার একজন কি প্রবল সমর্থক হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হ্যাঁ, in the face of challenging ranging from political repression to AIDS. ওই সময় দক্ষিণ আফ্রিকা বিভিন্ন সমস্যার মধ্যে ছিল। একদিকে পলিটিক্যাল, রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক বিদ্বেষ, হ্যাঁ, রাজনৈতিক
পরিস্থিতি খারাপ ছিল, অপরদিকে ওই দেশে তখন এইডস নামক যে মহামারী, এইডস নামক যে রোগ, সেই রোগের মহামারী সৃষ্টি হয়েছিল। সুতরাং এই যে এইডস এবং রাজনৈতিক যে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা এবং তার সাথে এইডস, এই সমস্ত বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও নেলসন ম্যান্ডেলা অ্যাকচুয়ালি বিশ্বমঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন একজন মানবতার সমর্থক হিসাবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য নেক্সট লাইন ইজ Mandela. He formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I will call you." And students, he formally left public life. তিনি আনুষ্ঠানিকভাবে জনজীবন ত্যাগ করেন, রাজনৈতিক জীবন ত্যাগ করেন। He left formal life, জনজীবন ত্যাগ করেন, তার আনুষ্ঠানিকভাবে তিনি তার জনজীবন ত্যাগ করেন ইন জুন 2004, 2004 সালের জুন মাসে তিনি রাজনৈতিক জীবন ত্যাগ করেন অথবা জনজীবন ত্যাগ করেন বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম জন্মদিনের পূর্বে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে একথা বলে তিনি জনজীবন ত্যাগ করেন বা রাজনৈতিক জীবন থেকে অবসর নেন। অ্যান্ড দ্যাট ইজ, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। আমাকে ডেকো না, আমি তোমাদের ডাকবো। What do you mean by don't call me, I will call you? Actually, South Africa was beset with different kinds of problems, race discrimination. There was a race discrimination in that country. ওই দেশে তখন জাতিগত বৈষম্য ছিল, বিভিন্ন সমস্যা ছিল দেশে। সুতরাং নেলসন ম্যান্ডেলা যখন জনজীবন ত্যাগ করে রাজনৈতিক জীবন থেকে অবসর নিয়ে জনজীবন ত্যাগ করে চলে যান, তখন তার প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো। অর্থাৎ পূর্বের মতোই যদি দক্ষিণ আফ্রিকায় আবারও অনেক এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়, এই ধরনের কোনো বিরাট সমস্যা সৃষ্টি হয় যা দেশের মানুষকে বিভক্ত করবে, যা দেশের মানুষের জন্য খারাপ কিছু বয়ে আনবে, সেই সময় অ্যাকচুয়ালি মানুষ তার প্রিয় মানুষদের বলেন, তোমাদের আমার কাছে ছুটে যাওয়ার দরকার নেই, আমাকে ডাকার দরকার নেই, আমি তোমাদের প্রয়োজনে ছুটে আসবো যখন আবার এই অবস্থার সৃষ্টি হবে। ওকে, সো হি সেড, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। মাই স্টুডেন্টস, বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স। কিন্তু তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত বিখ্যাত ব্যক্তিত্বদের একজন হয়ে রইলেন, combining celebrity sparkle with an unwavering message for freedom, respect and human rights. অর্থাৎ একসাথে তিনি স্বাধীনতা, সম্মান ও মানবাধিকারের অসল বার্তা সহ এক সমানিত উজ্জ্বল নক্ষত্র হয়ে রইলেন এই পৃথিবীর বুকে। তিনি জনজীবন ত্যাগ করে রাজনৈতিক জীবন থেকে অবসর নিলেন বটে, কিন্তু তিনি পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্বদের একজন হয়ে রইলেন। He is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. Nadim Gerdimmer, the South African writer and Nobel laureate for literature, once remarked. নাদিম গর্ডিমার দক্ষিণ আফ্রিকার একজন লেখক এবং যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন, যার নাম হয়েছে নাদিম গর্ডিমার। তিনি এক সময় নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলেন, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে আছেন। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার মানুষের মনের ভিতরে আছেন, দক্ষিণ আফ্রিকার মানুষের অন্তরে জায়গা করে আছেন। and yours wherever you are, এবং তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের কেন্দ্রবিন্দু, তোমাদের অন্তরেও তিনি জায়গা করে নিয়েছেন। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, the next line is, the years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner. Actually, ম্যান্ডেলা যে বছরগুলো কারাগারে কাটিয়েছিলেন সেগুলো তাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক বন্দীতে পরিণত করেছিলেন। And a leader of mythic stature for millions of the black Africans and other oppressed people far beyond his country's border. এবং লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ অর্থাৎ কালো দক্ষিণ আফ্রিকাবাসীর এবং তার রাষ্ট্রীয় সীমানা পেরিয়েও অন্যান্য শোষিত মানুষের জন্য মর্যাদা সম্পন্ন এক নেতাতে পরিণত হয়েছিলেন। স্টুডেন্টস, অ্যাকচুয়ালি এখানে যেটা বলতে চাচ্ছি, নেলসন ম্যান্ডেলা যে বছরগুলো কারাগারে কাটিয়েছিলেন সে তো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য কারাগারে তাকে যেতে হয়েছিল, যে কারণে সারা বিশ্বের সমর্থন তার পক্ষে ছিল এবং তিনি সারা বিশ্বের একজন গ্রেট লিডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। হ্যাঁ, এবং তিনি দক্ষিণ আফ্রিকার লাখ লাখ মানুষের কাছেও
তিনি একজন সেরা ব্যক্তিত্ব হয়ে রইলেন। হ্যাঁ, এবং পৃথিবী তার নিজস্ব সীমানা অর্থাৎ তার দেশের নির্দিষ্ট সীমানার তার গণ্ডি পার হয়েও অর্থাৎ সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের suppressed or downtrodden people, he was the leader, he became the leader, তিনি একজন নেতায় পরিণত হয়েছেন for the downtrodden or for the oppressed or suppressed or downtrodden people of the whole world, অর্থাৎ সারা বিশ্বের শোষিত, নির্যাতিত এবং নিপীড়িত মানুষের কাছে তিনি একজন বিখ্যাত বা একজন মহান নেতা হিসাবে নেতায় পরিণত হন বা আবির্ভূত হন পৃথিবীর মঞ্চে। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য নেক্সট লাইন, charged with capital offences in the 1963 Revonia trial, his statement from the dock was his political testimony. 1963 সালে রেভোনিয়া মামলার অপরাধে অভিযুক্ত হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে, ডক দ্যাট মিনস কাঠগড়ায় দাঁড়িয়ে তার দেওয়া বক্তব্যই তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। 1963 সালে যে রেভোনিয়া মামলায় তিনি অভিযুক্ত হয়েছিলেন, সেখানে ওই কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যা বলেছিলেন তা তার রাজনৈতিক পরিচয় ফুটে তোলেন। তিনি কি বলেছিলেন ওই ডকে দাঁড়িয়ে? ডিউরিং মাই লাইফ টাইম, আমার সারা জীবনব্যাপী, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি নিজেকে আত্মনিয়োগ করেছি, আমি নিজেকে উৎসর্গ করেছি, টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকার মানুষের এই যে সংগ্রামের জন্য বা সংগ্রামের প্রতি আমি নিজেকে আত্মনিয়োগ করেছি, আমি নিজেকে উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, আমি সাদাদের অত্যাচার শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি কালোদের অত্যাচার অন্যায় শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যে রেভোনিয়া মামলায় অভিযুক্ত হয়ে নেলসন ম্যান্ডেলা ওই কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলেছিলেন? যে আমি সারা জীবনব্যাপী আমি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমি কোনো সাদাদের পক্ষে সংগ্রাম করিনি বা কালোদের পক্ষেও সংগ্রাম করিনি। যখনই সাদারা অত্যাচার নির্যাতন করেছে অন্যায়ভাবে, আমি সাদাদের বিরুদ্ধে অবস্থান করেছি, আমি সাদাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আর যখন কালোরা সাদাদের বিপক্ষে বিভিন্ন অত্যাচার, অন্যায়, শোষণ শুরু করেছে, তখন আমি কালোদের অন্যায় শোষণের বিরুদ্ধেও সংগ্রাম করেছি। সো he actually said that he was not in favor of the black, he was not in favor of the white, he was in favor of justice, he was in favor of justice all around the world. তিনি আসলে ন্যায়ের পক্ষে ছিলেন, যা ন্যায় তার পক্ষে ছিলেন, তিনি কারোর পক্ষ নেননি। And so he became a great leader in the world. সারা বিশ্বের বুকে তিনি একজন ভালো নেতায় পরিণত হয়েছেন। He also said, I have cherished the ideal of a democratic and a free society. আমি আমার অন্তরে লালন করেছি একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের চেতনা লালন করেছি, যেখানে all persons live together in harmony and with equal opportunities, he told the court. তিনি এই কোর্টের যে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি আরো বলেছিলেন কি? I have cherished the idea of a democratic and free society. আমি একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের চেতনা অন্তরে লালন করেছি, যেখানে all persons will get equal opportunity, সমস্ত ব্যক্তি সমান সুযোগ সুবিধা ভোগ করবে, and they will live with harmony, এবং একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে বসবাস করবেন। সুতরাং there can be a question from here, what is the ideal of Nelson Mandela? Nelson Mandelaর জীবনের আদর্শ কি ছিল? The ideal of Nelson Mandela was a democratic and free society. Nelson Mandelaর আদর্শ ছিল একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শ, in which all people live together in harmony, যেখানে সমস্ত লোক মিলেমিশে বসবাস করবে, and all people will get the equal opportunity, এবং সকল মানুষ সমান সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সামাজিক সমস্ত সমান সুযোগ সুবিধা তারা গ্রহণ করবেন। It is an ideal, এটা এমন একটা আদর্শ, I hope to live for, যে আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য আমি বেঁচে থাকার আকাঙ্ক্ষা করি, and to achieve, এবং যেটাকে অর্জন করার জন্য আমি বেঁচে থাকার আকাঙ্ক্ষা করি। But if needs be, it is an ideal for which I am prepared to die. If needs be, কিন্তু যদি দরকার হয়,
কিন্তু তিনি বলেছেন যদি দরকার হয় ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ ফর হুইচ যার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, আমি মরতেও প্রস্তুত আছে, যেটাকে বাস্তবায়ন করে, এটা এমন একটা আদর্শ যেটাকে বাস্তবায়ন করার জন্য তিনি মরতেও রাজি আছেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস, friends adored Mandela and fondly called him Madiba. বন্ধুরা ম্যান্ডেলাকে খুব ভালোবাসতো, আদর করত এবং তাকে আদর করে মাদিবা বলে ডাকতেন। দ্য ক্লেম নেম বাই হুইচ হি ওয়াজ নোন, অ্যাকচুয়ালি গোত্র নেম, এটা ছিল তার গোত্র নেম, মাদিবা ছিল তার গোত্র নেম, যার মাধ্যমে তিনি অধিক পরিচিত ছিলেন। পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মানুষ তার মানবিকতা, তার দয়া এবং মর্যাদার উচ্চ প্রশংসা করতেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, who was Nelson Mandela? Nelson Mandela was the great African leader and who guided South Africa from the shackles of apartheid to a multiracial democratic country. Actually, the answer will be definitely Nelson Mandela. Nelson Mandela actually had guided South Africa to from the shackles of apartheid to a multiracial democracy. Okay, my students, another question is, how many years did Mandela spend behind the bars? অর্থাৎ সে কত বছর ওই কারাগারে তাকে কাটাতে হয়েছিল? হ্যাঁ, he had to spend nearly 3 decades behind the bars. Okay, তাকে ওই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে প্রায় 3 দশক তাকে কাটাতে হয়েছিল। And the next question is, when did Nelson Mandela become the first black president in South Africa? The answer will be in 1994. When was Nelson Mandela awarded for Nobel Peace Prize? In 1993. In 1993. When did he live public life? কখন তিনি জনজীবন ত্যাগ করেন? In June 2004. Okay, my students, the next question is very important question for you. What is the ideal of Nelson Mandela? Nelson Mandela জীবনের আদর্শ কি ছিল? Nelson Mandela, the ideal of Nelson Mandela was a free and a democratic and free society. একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শ তিনি লালন করেছিলেন, in which যেখানে all people live in harmony, সকল মানুষ মিলেমিশে বসবাস করবে and will get equal opportunity, এবং সমান সুযোগ সুবিধা ভোগ করবেন। এবং তার গোত্র নাম কি ছিল? বন্ধুরা তাকে কি বলে ডাকতেন? মাদিবা বলেন। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, in my today's class I just read the passage to make you understand so that you can answer all the questions from this passage, and in my next class I will talk about different kinds of question from this passage. So I think you will attend that class. So that's all for today. See you the next class. Allah Hafiz.